করলেন, শেষে আপনি কাঁদলেন, আপনার কান্না দেখে, মানে আপনি তো না হামজা দেওয়ান চৌধুরীর, হামজার কান্না দেখে আপনি কেঁদেছেন, আমি কিন্তু কাঁদছি। হ্যাঁ, আমিও কান্না করছি, যেহেতু মনে করেন যে এমন একটা ম্যাচ আসলে এমন একটা সময় যে আমরা গোলটা কনসেপ্ট করছি লাস্ট মিনিটে, যেখানে আর করার কিছুই নাই, মানে আমাদের আর মানে বাঁচার কোনো সুযোগই নাই, এমন একটা সময় আমরা গোল খাইছি। বাট তারপরেও হামজা চৌধুরী অনেক যা খেলছে তার জন্য আমরা অনেক খুশি। সে অনেক অনেক চেষ্টা করেছে, তার যে দেশের প্রতি ভালোবাসা সেটা বোঝা গেছে এই প্রচণ্ড গরমের মধ্যেও, এই গরমের ভিতরেও সে যে পরিমাণের এফোর্ট দিছে মাঠে, এটা আসলে মানে ভাষার বাইরে। হামজার পাশাপাশি আরও একজন ফুটবলের কথা আমাদের বলতে হয়, তিনিও বিদেশি ফুটবলার, কানাডা জাতীয় দলে খেলেছেন, সমিত সোম। আমরা জানি যে তিনি প্রায় দীর্ঘ 18 মানে একদিনের বেশি 24 ঘন্টা বেশি তিনি ফ্লাই করেছেন, এসেছেন। তারপরও সমিত যে পারফর্মটা করলো, আপনার কি মনে হয় না যে সমিতকে আসলে শুরু থেকে নামানো উচিত ছিল? কারণ তারা তো পারফর্মার, তারা তো জানেন, মানে দিন শেষে তারা তো আসলে পারফর্মার। ভাই আসলে সত্যি কথা বলতে গেলে আমি একটা প্লেয়ার, এখন আমি এই কারণে বলতে পারি না প্লেয়ার, কিন্তু আমাদের প্লেয়ারের দোষটা আমি দিতে পারি না। বাট আমাদের বাংলাদেশের ফুটবলে এত পরিমাণে সিন্ডিকেট এটা আর কোনো দেশে নাই, ঠিক আছে? যে কারণে ভালো মানের প্লেয়ারগুলো যাদেরকে সুযোগ দেওয়া উচিত, এতদিন ধরে যে প্লেয়ারগুলোকে সুযোগ দিছে, দীর্ঘ কত বছর ধরে যেসব প্লেয়ারদের সুযোগ দিয়ে, তাদের মানে আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য তাদের অবদান কি আপনি এইটা খুঁজে বের করেন। বাংলাদেশের পাবলিক আমরা তো হচ্ছে গিয়ে মানে কয় না ওই যে আবেগপ্রবণ মানুষ, এই কারণে খেলা দেখতে আসে, তার মানে বাংলাদেশে খেলা দেখতে আসা উচিত না। কারণ এত আমি শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি সোহেল রানার খেলাটা কেমন দেখলেন? ব্যাক পাসে বাংলাদেশকে গোল খাইয়েছে। আমাদের তো ওই যে বলছে তাই ভাই যে বডি সোহেল ভাই, তার বাংলাদেশে যে তার যে হিস্টোরি, এই হিস্টোরি দেখলে তারে বাংলাদেশের বিপিএলে খেলানো উচিত না। তারপরে তার মতন প্লেয়ার আজকে আর্ম ব্যান্ড নিয়ে মাঠে খেলছে, ক্যাপ্টেন ব্যাস নিয়ে সে মাঠে খেলছে, এটা খুবই লজ্জাজনক বিষয়। কারণ এইখানে তার থেকে ভালো মানের প্লেয়ার, আমি সে যে খারাপ, এখন আমি কি বলবো, তারকে খারাপ বলতে পারি না, কিন্তু তার যে মানে পুরো অ্যাবিলিটি কিংবা সব অ্যাবিলিটি, তার যে অ্যাবিলিটি, তার সেই অ্যাবিলিটি তার তো নাই বাংলাদেশে খেলার, মানে ন্যাশনাল টিমে খেলার মতন নাই। তারপরেও তাকে মাঠে 90 মিনিট। এবারে আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই, আজকে কয়টা সেলফি তুলেছেন হামজার মতো দেখতে? তাই হামজার মতন দেখতে তো আসলে অনেকেই তুলি, দিনে যে কয়টা তুলছে। ইভেন আপনাদেরকে একটা কথা বলি, হামজা ভাই নিজে আমার সাথে ছবি তুলছে, নিজে আমাকে ডাকছিল। কালকে ছবিটা কি আছে আপনার ফোনে? একটু দেখেন। কালকে আমি হোটেলে গেছিলাম, হোটেলে যাওয়ার পরে সে নিজে আমার সাথে ছবি তুলছে। হ্যাঁ, এই যে এই যে দুই হামজা একই সঙ্গে, দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। হামজা দেওয়ান চৌধুরী এবং আপনার নামটা? আমার নাম হচ্ছে হামজা পিয়াস। হামজা দেওয়ান চৌধুরী এবং হামজা পিয়াস দুইজনে একই সঙ্গে, নিশ্চয়ই। জি, আমরা ছবিটা একটু দেখাই এবং আপনি বলেন। জি জি, ইভেন আজকে এসে তার ওয়াইফের সাথে আমার মাঠে মিট হয়েছে, সে এমনি বলছে যে এটা দেখতে আমার পুরো হাজব্যান্ডের মতন। তারা বলছে, আমি বলছি যে না, আমি কিন্তু আমার হাজব্যান্ড না, লুক লাইক সেম টু সেম। তার ওয়াইফ আমাকে বলছে, তার ভিডিও আছে। নিশ্চয়ই হামজাদ, আপনাকেও ধন্যবাদ হামজাদ জি। আপনি আমরা হাভিয়ার কাবরেরার মতো একজন, অনেকটা, আপনি কি জানেন আপনার চেহারা অনেকটা হাভিয়ার কাবরেরার মতো? একদম ভাই সেম। আমরা আপনারা চাইলে একটু চুপ রাখতে পারেন ভাই, মানে আসলে মানে নিশ্চয়ই এই শুনতে চাচ্ছিলাম যে হাভিয়ার কাবরেরার মতো চেহারা, সেটা বাদ দেন, হাভিয়ার কাবরেরা কি নিয়ে কি এখন ভাই? আসলে আমরা কি হাভিয়ার কাবরেরা খারাপ করছে, এটা আমরা সবাই মানি, ওর সিদ্ধান্তও ভুল। এরকম ব্যর্থতা নয়, ফার্স্ট 30 মিনিট খুব ভালো খেলছে, কিন্তু হাফ টাইমের পরে এটা কোন খেলা বলে না। হাভিয়ার কাবরেরাকে নিয়ে কি বলবো ভাই? সে তো আমার কথা, আমার মতো সে দালাল হয়ে গেছে ভাই। সে কি বসুন্ধরা দালাল, সে কিভাবে জামাল ভুঁইয়াকে, ফাহমিদকে কিভাবে সে হাফ টাইমের পরে সৌমিককে কিভাবে নামায়, সে কিভাবে নামায়? এটার কোনো লজিক আছে, কোনো ব্যাখ্যা আছে? কোনো ব্যাখ্যা নাই। সবাই একটু শোনো, আমরা দাঁড়াও, কথা হচ্ছে আমরা সবাই এসেছি বাংলাদেশকে জিতাতে। শোনো, বাংলাদেশে আমরা আর মন ভাঙতে চাই না, আমরা জিততে চাই। এবং যে কথাটা বলতে চাই, 45 মিনিটের পরে জায়ান, জামাল ভুঁইয়া এবং সমিত সোম, আমরা কেন এই 61 মিনিটে তাকে নামাবো? আমার প্রশ্ন হচ্ছে 45 মিনিটে খেলা হাফ টাইম পরে নামাবো, এবং আমরা এশিয়া কাপে এবার হেরেছি, আমরা আগামী দিন চিনতে চাই। এবং সবচেয়ে বড় তথ্য, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, উন্নত রাষ্ট্রগুলো যারা ফুটবল খেলে, তারা কিন্তু এই 2 মিনিট আগে তারা কিন্তু আগে এভাবে হেরে যায় না। যেখানে আমরা গোল জিতে সমতা এসেছি, ওই সমতাটাকে ধরে রাখা উচিত ছিল, ঠিক না? আর এই সমতাটা যেহেতু রাখতে পারি নাই, এটা আমাদের মোটিভেশনের অভাব, এটা আমাদের সততার অভাব, এটা আমাদের নিষ্ঠার অভাব, এটা আমাদের। এবং সামনের ম্যাচগুলোতে আমরা জিকোকে কামব্যাক চাই। আসলে দর্শকদের মনোভাব আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আসলে স্টেডিয়াম পাড়ার যে ফ্লাড লাইট,
সে ফ্লাড লাইট বন্ধ হয়ে গেছে, তবে দর্শকরা কিন্তু আসলে তাদের কথা বলছেন। কিন্তু সেরা প্লেয়ার বাংলাদেশের আরেকটা জিনিস মুরসালিন এবং হামজা ওরাই বাংলাদেশের আগামী প্রাণ কথা আসলে তারা বলছেন। সবকিছু মিলে দর্শকরা আসলে হতাশ। আর প্লেয়ার যে ছিল তাকে আগেই মাঠ থেকে উঠাই নেওয়া উচিত ছিল ফার্স্ট হাফের আগে। আমাদের যে কোচ ম্যানেজমেন্টের চোখ নাই, তারা কি দেখে না যে একজন প্লেয়ার 22 নম্বর তার বডি পাথরের মতো ভার হয়ে গেছে, সে মুভ করতে পারতেছিল না বডিকে। গ্যালারিতে বসে দর্শক এটা ফলো করতেছে, তারা বুঝতেছে, কিন্তু কাবরেরা বুঝতেছে না। কাবরেরা সাহেব এটা বুঝতেছে না যে সাদ সে যেই পাশে খেলতেছে ওইখান থেকে অ্যাটাক হইতেছে, ওইখান থেকে গোল হইতেছে। সাদ আমাদেরকে 3টা গোল গিফট করছে বাংলাদেশকে। আমরা এই রকমের খেলা চাই না, আমরা আরো ভালো খেলা চাই। এদেরকে যত্ন করতে হবে, রত্ন চিনতে হবে। এরা কিন্তু রত্ন বাংলাদেশের, এই রত্নদেরকে যত্নের মাধ্যমে আগামী দিন বিশ্বমঞ্চে বাংলাদেশ খাওয়াবে। আপনারা যে দেখছেন যে পরবর্তীতে চেঞ্জিং এর পরে যে 4টা ম্যান চেঞ্জ করার পরবর্তীতে আমাদের খেলা পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। হামজা একক গোল করছে আমাদের জন্য। হামজা হচ্ছে কি বাংলাদেশে যদি বন্যা হয় সুন্দরবন আমাদের সেভ করে, আজকে বাংলাদেশে আমাদেরকে সেভ করেছেন হামজা চৌধুরী। এবং হামজা চৌধুরী আমরা দেখেছি একেবারে ফুল মাঠ সহ এবং সমিত সহ যারা ফাহমিদুল এবং জায়ান এবং জামাল, এরা জামাল কিন্তু আমাদের এই দেশে বিদেশি প্লেয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আসা প্লেয়ার, তাকে বসেই রাখা হচ্ছে। অবশ্যই হতাশ, কারণ লাস্ট মোমেন্টে হয়তো বা এরকম গোল আশা করিনি। তবে পুরো ম্যাচটা আমি ভালোভাবে পর্যবেক্ষণ করছি, দেখছি যে যখন হচ্ছে হামজা চৌধুরী প্রথম গোলটা এনে দিয়েছে, তারপরে হামজা চৌধুরী এভাবে এত সুন্দর এভাবে কামব্যাক করে দিয়েছে, তারপরও যদি মানে বাকি প্লেয়ারদের অবস্থা দেখে এত আত্মবিশ্বাসের ঘাটতি আমরা কল্পনাই করতে পারিনি। তারা মনে করতে পারছে না যে হচ্ছে প্রতিপক্ষ আমাদেরকে গোল দিতে পারে বা ডিফেন্ড করা লাগবে, আমাদেরকে আরও একটু মানসিকভাবে আরও শক্তিশালী হওয়া লাগবে। হ্যাঁ, আর এই সিন্ডিকেট কারণে ক্লাবের সিন্ডিকেট বলেন আর হচ্ছে টিম ম্যানেজমেন্টের সিন্ডিকেটের কারণে জায়ান আহমেদকে খেলানো হয়নি, লাস্ট মোমেন্টে খেলা হয়েছে। আচ্ছা, সমিত সোমকে ইনজুরির কারণে হয়তো বা পরে, কিন্তু যখন সমিত সোম জায়ান আহমেদ দ্বারা যখন ফিরে আসছে, বাংলাদেশ আবার নতুন মনে হয়েছে যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, মানে কামব্যাক করছে। কিন্তু লাস্ট মোমেন্টে যখন 3-3 বরাবর হয়ে গেছিল, তারপরও আমরা হচ্ছে সেই সময়তে যখন লাস্ট গোলটা যখন হয়ে যায়, আসলে ওই মোমেন্টে মনে হচ্ছিল যে আনিসুমুর রহমান জিকোকে আমরা মিস করছি। এশিয়ার তিনি অনেক ভালো একজন গোলকিপার, কিন্তু এই মিতুল বার্মাকে যেভাবে খেলানো হচ্ছে কাবরেরা আমরা খুব দ্রুত পদত্যাগ চাই। এবং হচ্ছে কি চাই যে সিন্ডিকেটগুলো হচ্ছে ক্লাবের সিন্ডিকেটগুলোর জন্য চাই, আমরা হচ্ছে বাংলাদেশ চাই। জি, আমি একটু আপনার সঙ্গে আসতেছিলাম, মানে সাদুদ্দিন এবং তার ভাই তাজউদ্দিন, এদের খেলা কেমন দেখি? ওদের যেই খেলা খেলতেছে এটা কোনো খেলার মধ্যে পড়ে না। ওটা সিঙ্গাপুরের মধ্যে যে খেলা খেলছে ওর দিক দিয়ে সব মানে তাদের চাইতে বোধহয় তাজ অন্তত কিছুটা হলো ভালো। তাজ একটু ভালো খেলছে, কিন্তু সাদুদ্দিন কোনো খেলা খেলে নাই। সাদুদ্দিন কোনো খেলা খেলেন আপনি দেখেন, সাদুদ্দিনের যখন পরিবর্তন করা হয়েছে, জায়ান্টে নামানো হয়েছে, কত সুন্দর খেলা উপহার দিচ্ছে। আর কাবরিয়া উনি 4টা বিদেশিরা নামানি নাই, তারা এত কষ্ট করে এত দূর থেকে জার্নি করে আসছে, কিন্তু তাদেরকে কোনো নামানোর কোনো প্রয়োজন মনে করে না। এটা সিভিলিয়ানদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, কারণ তারা বাইরে খেলার সাথে সাথে তাদের যে ফিট, সবচেয়ে বড় কথা সমিত সোম কানাডা জাতীয় দলে খেলে। জি, জাতীয় দলে খেলার সত্ত্বেও তাদেরকে কিভাবে কোচ ভাবে যে তাদেরকে পরবর্তীতে নামানো হবে, তাদেরকে অবশ্যই বেশি বেশি সুযোগ দিতে হবে আমাদের জাতীয় দলে, তাহলে আমাদের পুরো জাতীয় দলটা আরো ভালোভাবে কামব্যাক করবে এবং ভালোভাবে কম্বিনেশনটা তৈরি করতে পারবে। আপনি জানো কি বলছেন? আচ্ছা ভাই, আমি মেইন এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে কোচ। আমরা সবাই জানি একটা কোচ হচ্ছে ম্যানেজমেন্টের প্রধান, তো আমরা সবাই পিটার বাটলারকে চিনি। পিটার বাটলার নারী দলের কোচ, পুরো নারী দল পারফর্মার হোক বা না হোক, উনি শুধু ডিসিপ্লিন মেনটেন করে, ওনার শির দ্বারা হচ্ছে পার্থক্য। আজকে কাবরেরা শির দ্বারা নাই আমি বিশ্বাস করি, কারণ আমাদের কিছু নামধারী ক্লাব আছে, হয়তো বা বিশুটান আছে কিছু ওনার, সেজন্য সোহেল রানা ভার্সেস সমিত সোম আউট, সোহেল রানা ইন। তারপরে আমাদের সাদউদ্দিন ভার্সেস সাদ ইন, জায়ান আউট। তাহলে এখানে আমরা কি বুঝতে পারি? অবশ্যই পারফরমেন্স ওদের 10 মিনিট নামাইছে, 10 মিনিট সবাই দেখছে খেলা, 10 মিনিটে আমি 100% চ্যালেঞ্জ করে বলতে পারি ওদের থেকে ওরা ভালো খেলছে। তাহলে এখানে কোচের অবশ্যই সমস্যা আছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের সভাপতি সাহেব বারবার ইন্টারভিউর সময় বলছে যে এই হংকং ম্যাচ হবে হচ্ছে কোচের লাস্ট পরীক্ষা। তাহলে কোচের যদি এটা লাস্ট পরীক্ষা হয়, কোচ কিন্তু আজকে ফেল। মানে এই কোচ আজকে ফেল করার পরে আমাদের সভাপতি সাহেব যেহেতু বলছে এই আজকের ম্যাচ যেহেতু পরীক্ষা ফেল, তাহলে আজকে যদি আমাদের সভাপতি সাহেব উনার বিষয়ে পদক্ষেপ না নেয়, তাহলে আমরা সর্বসাকুল্যে উনার আন্দোলন করে তুলবো, অথবা
মানে অবশ্যই বাংলাদেশ আল্ট্রাস, বাংলাদেশ সেফ ফুটবল বাংলাদেশ। আজকে আমি নিজের চোখে আল্ট্রাসের গ্যালারিতে ছিলাম, আজকে আল্ট্রাসের গ্যালারিতে দেখছি ওদের যে পরিশ্রম আমাদের খেলোয়াড়দের চেয়ে কোনো অংশে কম পরিশ্রম করে নেই। উনারা যে পরিশ্রম করছেন, আমাদের অর্জন কি ভাই? লাস্টে 3-3 হইলো, আমাদের কোনো দিতে পারলো না, লাস্টে আমরা ড্রটাও উপহার দিতে পারলো না। তাহলে আমাদের এত বেশি আপনাদের স্পন্সর আসতেছে, আজকে 24টা স্পন্সরের উপরে পাইলেন, তারপরে আপনি যে এত টাকা আসতেছে, আমাদের 24 মিনিটের টিকিট শেষ হচ্ছে, আমাদের দর্শকের দায়বদ্ধতা নাই, আমাদের দর্শক কিছুই না, খেলা দেখলাম চলে গেলাম, আর আমাদের কোনো কষ্ট নাই। আমাদের আল্ট্রাস ঘাম রক্ত এক করে ফেলতেছে, আমাদের সেভ বাংলাদেশ ফুটবল তারা মানে সমস্ত বাইরের প্লেয়ার স্কাউটিং এর মাধ্যমে খুঁজে আনতেছে। তাহলে আর আমাদের দেশের যে কোচগুলারে আপনারা মানে আমাদের যে দেশে কোচ বসায় রাখছেন, বারবার বলতেছি ভাই, আজকে একটা সংশ্লিষ্ট ফুটবল সংশ্লিষ্ট লোক কোচের বিষয়ে আঙ্গুল তুলছিল, তারে পদত্যাগ করাইছে। তার মানে আমাদের দেশের ম্যানেজমেন্টের সিন্ডিকেট কোন লেভেলে চলে গেছে। হংকং কেন ভাই, তুই নেপালের সাথেও পারবি না, শিওর ভাই। হতাশ, এরকম হতাশ মনে হয় আর কোনোদিন হয় নাই ভাই। শেষের মিনিটে গোল খাওয়ার কারণ হচ্ছে আমাদের ডিফেন্স লাইন দুর্বল, যেহেতু সবাই বোধহয় বেশি ব্যাক পাস করছে। জি ভাই, এত ব্যাক পাস করছে। আমরা তো আর আর্জেন্টিনা, বাংলাদেশ তো আর আর্জেন্টিনা এবং ব্রাজিল এবং ফ্রান্স এমন কোনো টিম নাই যে ব্যাক পাস খেলে গেলে আবার বল উপরে নেব ভাই। এত ব্যাক পাস খেলেছে ভাই, ব্যাক পাস খেলে গেলে আবার মানে গোল খাওয়ার কারণ হচ্ছে ভাই ব্যাক পাস, মানে ব্যাক পাস খেলে গেলে হঠাৎ একটা ফার্স্ট ভুল করছে, এই গোলটা হয়েছে। আর সর্বপ্রথম কথা হচ্ছে খারবেরারে আমরা হটাতে হবে। খারবেরা যদি আমরা হটাতে পারি, ভালো একটা কোচ আমরা চাই আমাদের দলে, ভালো একটা কোচ। আমাদের টিম অনেক ভালো খেলেছে, অনেক সুন্দর খেলেছে, কিন্তু কোচের হতাশার কারণ জায়ান আহমেদ, ফাহমিদুল, সমিত চুম তারা হচ্ছে বিদেশি প্লেয়ার, অনেক ভালো খেলেছে তারা। শেষে জায়ান আহমেদ শেষে এই 20 মিনিটে 6 থেকে 7টা অ্যাসিস্ট করেছে, এর মধ্যে একটি গোলও শেষে আমরা দেখছি। জায়ান আহমেদ যদি প্রথম থেকে খেলানো হতো, তাহলে আমার মনে হয় অনেকগুলো অ্যাসিস্ট করতে পারতো এবং এখান থেকে অনেকগুলো গোল হতে পারতো। জায়ান আহমেদকে আমরা চাই সিন্ডিকেট ব্যাংকে জায়ান আহমেদ, ফাহমিদুল এবং সমিত চুন তাদেরকে দলে সুযোগ দেওয়া হোক, পুরো ম্যাচ খেলার সুযোগ দেওয়া হোক। এবং আমাদের 18 কোটি মানুষের একটাই প্রত্যাশা, খারবেরারে হটাতে হবে, ফুটবল বাঁচাতে হবে এবং খারবেরা হটা, ফুটবল বাঁচাও। বাংলাদেশে চলবে না, আমরা সবসময় হতাশ, ক্রিকেটেও হতাশ, ফুটবলেও হতাশ। আমরা তো আর জিকুরে তো ভালো গোলকিপার, জিকুরে আনা হয় না, মিতুল আমরা কোনো গোলকিপার হলো। আপনি এটা খুব ভালো কথা বলছেন। আসলে ফুটবল, ক্রিকেট সবকিছু শেষ মুহূর্তে হতাশ করে। নিশ্চয়ই তারপরও নিশ্চয়ই বাংলাদেশের মাঠে আসবেন, বাংলাদেশ দলকে সমর্থন করেই একটা কথা বলি, দুঃখের কথা, আজকে আসছি খেলা দেখতে দোকান থেকে, আসে দেখে আমার মোবাইলটা নাই, মোবাইলটা চুরি করে নিয়ে গেছে। তবু আমি দুঃখ নাই, বাংলাদেশ গুড প্লে। জায়ান আহমেদ অনেক ভালো খেলছে, অনেক গুড প্লেয়ার। আর হামজা চৌধুরীর কথা তো বললে নয়, উনি অনেক ভালো প্লেয়ার। সমিত সমু কিন্তু দারুণ খেলছে, অনেক গুড প্লেয়ার ভাই। ওনারা হচ্ছে আমাদের সেই রত্ন, ওনাদেরকে নিয়ে কোনো সিন্ডিকেট করা যাবে না। আর একটু আপনাকে জানতে চাই, সমিত সোমকে যে এই যে প্রায় 55-56 কারণটা কি, হ্যাঁ কানাডাতে আনাইছে, সে মানে কারণ ক্লান্ত এই কারণে বয়ে রাখছে। সে মাঠে নামার পর পারফরমেন্সটা দেখছেন তার, সমিত সোমনে যে নামানোর লাস্টে যে কারণটা নামানোর, এই কোচ পদত্যাগ চাই আমরা। এই কোচের মাথা হলো গোবর ভরা, আর কিছু জানে না। এই কোচটা পাইছে এটা জানি না আমরা, এই কোচ কই পাইছে জানি না আমরা। সিন্ডিকেট, পুরো সিন্ডিকেট। এই শুরু সমিত সোমের কথা বলুন। হ্যাঁ, সমিত সোম কানাডা প্রিমিয়ার লিগে যখন সমিত সোম ক্যাপ্টেন হয়ে খেলে, জাতীয় দলও খেলেছে। হ্যাঁ, কানাডার প্রিমিয়ার লিগে যখন ক্যাপ্টেন হয়ে খেলে, শুরুর একাদশে ওই থাকে। আমাদের জাতীয় দলের শুরুর একাদশে ও নাই, ওই সাইড পেলে এখানে বয়ে রয়েছে। ওই কানাডা প্রিমিয়ার লাগে একাদশে থাকে, আমাদের একাদশে থাকে না। এই সিন্ডিকেট যদি বাংলাদেশে, এই সিন্ডিকেট যদি থাকে, আর জীবনে মনে হয় না বাংলাদেশ টিম এগিয়ে যাবে যা চলছে। আপনার ইন্ডিয়া ম্যাচে আল্লাহই ভালো জানে যে এই দর্শক থাকবে কিনা, যেহেতু বড় সিন্ডিকেট চলছে। আপনারা সিন্ডিকেটের কথা বলছেন। পিটার বাটলার অবশ্যই খুবই ভালো মানের কোচ, মাস্টারমাইন্ড কোচ। এর কাপডারের ভিতরে এর কোনো মানে গুণে নাই। পিটার বাটলারের যা গুণ আছে এর কোনো গুণে নাই কাপডারার। তার জন্য আমরা চাই কাপডারারে পদত্যাগ করে পিটার বাটলারকে আনার জাতীয় দলে। আমরা জাতীয় দলে একটা মাস্টারমাইন্ড আছে, মাস্টারমাইন্ড জানে ওটা, তিনি জানে এবং তিনি সব সময় সত্যের পথে আছে, তিনি কোনো সিন্ডিকেটের পথে নাই তিনি, এটা আমরা মানি। আপনি আমরা চাই ইন্ডিয়া ম্যাচের আগে, কারবেরাকে ইন্ডিয়া ম্যাচ কেন হয়, এরপরে তো আবার হংকং এর সঙ্গে আমাদের ফিরতি ম্যাচ। হংকং ম্যাচ তো কিছুদিন পরে, ইন্ডিয়ার ম্যাচটা তো অনেক দিন পরে। আমরা চাই ওই ম্যাচের আগে কারবেরাকে এখান থেকে পরিবর্তন করা হোক। জি, আপনি অনেক সময় ধরে চেষ্টা করছেন। আমার ফার্স্ট কথা হয়েছে, আমি মূলত ক্রিকেট খেলা পছন্দ করি,
আমি টিকেটের মধ্যে সাকিবুল হাসানের ভক্ত। হ্যাঁ, তো আমি একমাত্র ফুটবল খেলা পছন্দ করি হামজার কারণে। হামজা দোলা থেকে দলে আছে, তখন থেকে আমি ফুটবল খেলার মধ্যেই আছি। আর এর আগে আমি ফুটবল খেলা তেমন একটা আগ্রহ করতাম না, তেমন একটা দেখতাম না। তো 400 টাকার টিকিট 2000 টাকা দিয়েও কিনছে দর্শকে। হ্যাঁ, 2000 টাকা দিয়েও কিনে মাঠে ঢুকছে। মাঠে ঢুকে আমরা সবাই খেলা সবাই মিলে একত্রে উপভোগ করছি। তো লাস্টে আমাদের কোচ নামে কলঙ্ক, ওরে কোচের দায়িত্ব রাখা যাবে না। ও যে মানে টাকলামুরে অনেকেই বলছেন যে এই কোচকে সরানো না হলে ফুটবলের সমর্থকরা আন্দোলনে নামবে। হ্যাঁ, অবশ্যই আমরা সবাই আন্দোলনে নামবো, সবাই রাজি, আমরা ওরে সরাইয়ে ছাড়বো। ও কোচ নামে কলঙ্ক, তো ওরে আমরা চাই নেক্সট স্টেজে তো ওরে বাদ দিয়ে দেখ। আর আমরা যে ডিফেন্ড আমাদের ডিফেন্ডার অনেক খারাপ খেলছে, আমাদের স্ট্রাইকার ওদেরকে চেঞ্জ করতে হবে। আর আমাদের যে জামাল ভুইয়া ওরে নামানো হয়েছে হাফ টাইমের পরে, এবং খেলার গতিপথি চেঞ্জ হয়ে গেছে। জামাল ভুইয়ারে যখন নামাইছে, ফামিদুল জামাল ভুইয়া ওদেরকে যে নামাইছে, তখনকার খেলার পরিবর্তন আইছে বা খেলা আমরা কামব্যাক করছি। তো লাস্টে আমরা হতাশা ভাই, মাঠে ভাই কাঁদছি ভাই, কিছু করার নাই ভাই, অনেক হতাশা। আমরা তো আসলে ফুটবল কিংবা ক্রিকেট এভাবে হতাশার অনেক গল্প শুনি। আমরা এই যে ফুটবল বা ক্রিকেট লাস্টে আমরা হতাশা হবই। বাংলাদেশের দর্শক মানে ফার্স্টে একটু আগে থাকবে, কিন্তু লাস্টে হতাশা হবই। এটা হইছে আমরা মনে হইতেছে যেন নিয়তি হয়ে গেছে। হ্যাঁ, এটা নিয়তি ভাই, আমরা কষ্ট পাইতে আর কষ্ট লাগে না মনে হয়। আমরা জিতলো বাংলাদেশ, হারলো বাংলাদেশ, বুঝছেন? আমরা কথা একটা, জিতলো বাংলাদেশ, হারলো বাংলাদেশ। এই যে পাপন কইতো যে নেক্সট আমগো কথা এটাই নেক্সট টাইমই করবো। আপনিও কি আসলে এই দর্শকের সঙ্গে একমত কিনা যে শেষ পর্যন্ত হাভিয়ার ক্যাবরেরাকে না সরানো হলে সমর্থকরা আন্দোলনে নামবে? হ্যাঁ, অবশ্যই ভাই। আমি মানে পার্সোনালি কি বলবো, আর সবার আমার কথাও যা, সবার কথাই তা। সবাই চাইতেছে ফার্স্ট অফ অল মানে এখনকার এই ম্যাচের পরে সিঙ্গাপুর ম্যাচে আমরা কিছু ক্যাবরেরও ডিসিশন দেখছি, যার কারণে আমাদের রেজাল্টে যা প্রবলেম হয়েছে। এখন মানে এক কথা মানে ক্যাবরেরও হটাও, ফুটবল বাঁচাও। এরকম সিন্ডিকেট যদি চলতে থাকে, আমরা দেখতেছি ক্রিকেটে সিন্ডিকেটের কারণে বাংলাদেশের জনগণ ক্রিকেট থেকে মুখ ফিরে আনছে। এখন হামজা, শামিদ সুম, ফামিদুলদের মতো প্লেয়ার বাংলাদেশে আসায় আমরা সবাই ফুটবলকে অনেক বেশি সমর্থন করতেছি। এখন যদি এরকম সিন্ডিকেট মানে খেলার মধ্যে যদি পলিটিক্স চলে, তাহলে দেখবেন একটা টাইমে যায় বাংলাদেশ ফুটবল ফ্যানরা আর আগের মানে ক্রিকেটের মতো এক সময় বয়কট করবে। আমার কথা হচ্ছে ক্যাবরেরা তো নিজে মানে এইখানে থাকে না, এরা রাখে কারা? ম্যানেজমেন্টের তো অবশ্যই দায় আছে নাকি? ক্যাবরেরও পদত্যাগ করতেছে না, মানে ওরে রাখছে কেন, কে রাখছে, এটা খুঁজে বের করেন। সবার একই কথা ভাই। ও তো কোনো জায়গায় কোচের দায়িত্ব পালন করে নাই, বাংলাদেশ টিমে আয়ও কোচের দায়িত্ব পালন করতেছে। তাহলে ও কেমন কোচ আমরা এ থেকে আশা করতে পারি? ও যে কোচ নামে কলঙ্ক, হ্যাঁ, ওর কোচের কোনো যোগ্যতা নাই। ওর হামজা যে মানে অনেক বড় মাপের প্লেয়ার, মেসির সাথে সে খেলছে, ইভেন সমিত, হ্যাঁ সৌমির সাথে, মেসির সাথে, ওদের সাথে সে খেলছে। হ্যাঁ, তো এই এত বড় প্লেয়ারটারে মানে এই কোচটা দিয়ে মানে দায়িত্ব পালন করতেছে। মানে কোচ, আমরা একটাই কথা, আমাদের কোচ যে ওরা আমরা পদত্যাগ চাই। কোচ যে মানে ও যে প্লেয়ার সাজাতে পারে না, মূলত ও মানে খেলার বিষয়ে কিছুই বুঝে না। হতাশ তো পুরাটাই হয়েছি আমরা, হতাশ মানে কোচটা বাদ দিতে হবে, আমাদের ডিফেন্সটা ভালো অবস্থান করতে হইব। আমরা তো ভালো অবস্থান নিছিলাম, কিন্তু একটা হামজা দিয়ে সব হয় না। সমিত তো দুর্দান্ত, আমরা এই হামজা কইরা পুরো টিমটারে আমরা অরক্ষ বানাই দিছি। প্রতিটা প্লেয়ার আমাদের হামজার মতন হওয়া দরকার। এবং ফুটবল ফেডারেশনের আজকে যে দুর্নীতিটা হয়েছে, এই যে টিকেটের এত দুর্নীতি, এত ব্ল্যাক, এইটা যাতে নেক্সটে যেতে না হয়, সাধারণ পাবলিক বি যাতে দেখা। এখানে একজন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরে এসেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডও হারছে, বাংলাদেশও হারছে। ম্যানচেস্টার ইউনাইটেড কততে আছে ইপিএল? আমি একটা আয়রনিক একটা কানেকশন আমি পাইছি, সেটা হচ্ছে যে গত সিজনে 2021 সালে যখন রোনালদোর ইউনাইটেডে ব্যাক করা হয়েছিল, তখন কিন্তু একটা সুইট একটা জিনিস হয়েছিল, কিন্তু এরিক টেন হ্যাগ সব ধ্বংস করে দিয়েছেন। তিনিও টাকলা, হামজা সরি হামজা না, হচ্ছে যে দুঃখিত, তিনিও আমার হেভিয়ার ক্যাবরেরারও মাথায় চোট, টাকলা। এখন এই দুইজনের আসলে সমস্যাটা কোথায় আমরা আসলে দেখতে মানে পাচ্ছি না। যখন রোনালদো কিন্তু যখন ইউনাইটেড ছাড়ার পরে কিন্তু অনেক ভালো পারফরমেন্স করতেছে, এখনো করছে, ইদানিং গোল করে যাচ্ছে, 1000 গোলের মাইল ফলকটা কিন্তু সেই সেটা সে ক্রস করে ফেলবে নিশ্চয়। এখন আপনারা যখন দেখতেছেন যে আমার দেশীয় প্লেয়ারদের হচ্ছে না, এখন এই জায়গায় একটা সিন্ডিকেট চলতেছে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। এখন জনমনে কিন্তু আমরা সবাই জানি যে সিন্ডিকেট চলতেছে, কিন্তু আমরা হচ্ছে যে হয়তোবা শক্তপোক্ত কোনো প্রমাণ পাচ্ছি না সেটা প্রমাণ করার জন্য। সেক্ষেত্রে হয়তো কোনো কালো ছায়া, সেখানে কালো শক্তি কাজ করছে। আমরা যদি দেখি যে আলফাজ নামের একজন কোচ আছে,
মোহামেডানকে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা হ্যাঁ শিরোপা জিতিয়েছে, তার জন্য মেবি সে ডিজার্ভ করে, আই হোপ। তো সে একদিন একটা কথা বলছে, সেটা আমি মনে করি যে কিছুটা কটাক্ষ করে কথাটা বলেছে। আমরা দেখি যে যদি আমরা দেখি হামজা চৌধুরীকে নিতে পারি অথবা শামিদ সোমকে নিতে পারি এই উদাহরণের জন্য, অথবা আমরা যদি এই ম্যাচে লাস্টের 10-15 মিনিট দেখি যে লাস্টে যেই পরিমাণ ভালো খেলেছে জায়ান, আমরা বলতেই পারি যে বাংলাদেশে যেই স্থানীয় প্লেয়ারদের কিন্তু অনেক 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 পরিমাণে ভালো পারফরমেন্স তারা করেছে। এখন সেই ক্ষেত্রে আলফাজ উনি বলেছেন কিন্তু যে কটাক্ষ করে যে বিদেশি করলে হবে না, আমাদের দেশে তো প্লেয়ার তৈরি করতে হবে। কিন্তু আমার দেশে আমি প্লেয়ার তৈরি করবো কোথায়? আপনি সাদউদ্দিনকে আপনি কোটা দিয়ে রাখছেন, সাদউদ্দিন কিন্তু পারতেছে না, বারবার তাকে ডিফিট করে বল নিয়ে চলে যাচ্ছে। আপনি যখন লর্ড ফাহিমকে নামাচ্ছেন, লর্ড ফাহিমকে নামানোর আগে কিন্তু আপনি অবশ্যই ট্রেনিং গ্রাউন্ডে তার খেলা দেখেছেন এবং আপনি জানেন যে সে এটার ক্যাপেবল না। তো সেই ক্ষেত্রে কেন আপনি ফাহিমকে নামাচ্ছেন? আপনি স্টার্টিংয়ে জামাল ভুঁইয়াকে নামান নাই। যদি জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরী একটা কেমিস্ট্রি হইতো সেই ক্ষেত্রে হয়তো বা আমরা এগুলো দেখতাম না। যখন হংকং হচ্ছে যে আমাদের থেকে অনেক ভালো টিম, অনেক উপরের টিম। এখন ধরেন যে যখন আমরা দিয়াগো সিমিওনেকে দেখি, অ্যাথলেটিকো মাদ্রিদকে দেখি, রিয়াল মাদ্রিদের মতো টিমের সাথে খেলা হতে, তখন কিন্তু আমরা দেখি যে সে একটা গোল করার পর সে বুঝে যে আমরা ঠিক আছে, তারা অলওয়েজ টেবিলের টপ 3-4-এ থাকে, বাট বড় টিম। তারপর তারা জানে যে হয়তো বা তারা হতে বা একটা গোল কনসিভ করতে পারে, তারা কি করে একটা বাস পার্ক করে দেয়। বাস পার্ক যারা ফুটবল খেলা দেখে তারা বুঝে আসলে জিনিসটা কি। এখন আপনি যখন জানেন যে আপনার টিম কিন্তু ক্যাপেবল না হংকংকে বিট করার জন্য, তখন আপনি আপনার বাসটা পার্ক করে দেন অথবা আপনার সাবস্টিটিউশনটা একটু আগে করে ফেলেন। এই ক্ষেত্রে বলবো যে হাবিয়ার কাপড়ে অনেক গাফিলতি আছে। আমরা চাই যে কোচ পরিবর্তন হোক, একটা ভালো একজন কোচ আনুক। এই ছিল আমার একটা বক্তব্য। একই সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডও ধুকছে, বাংলাদেশও হারছে। জি, সেই ক্ষেত্রে বলা যায় যে ইউনাইটেডের হয়তো বা কোচ স্যাকিং করলে হয়তো বা তাদের, ইউনাইটেড তো অনেকগুলো কোচ স্যাকিং করলো, শেষ পর্যন্ত আমিনিমটা আনলো, কাউকে দিয়ে তো আসলে হচ্ছে না। ইউনাইটেডের ক্ষেত্রে ব্যাপারটা হয়ে যাচ্ছে যে এরকম যে ওইটা মালিক পক্ষ যারা, তারা হয়তো বা ভালো চাচ্ছে না ক্লাবটার। যখন সৌদি থেকে কোনো হাবিবি বলি অফার আসছিল শেখ, তো শেখে এবং আমেরিকার একজন জায়ান্টের মেবি একটা ব্যাটেল হয়েছিল কত বিলিয়নের ক্লাব কিনবে। শেখ সম্ভবত 7 বিলিয়ন পর্যন্ত পুশ করছে। এখন আই থিঙ্ক যে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক পক্ষ একটু গ্রিডি, তারা ভাবছিল হয়তো 10 বিলিয়ন পর্যন্ত যাবে, যায় নাই। সেখানে দেখা যাচ্ছে যে শেখ কিন্তু আর ক্লাবটা কিনে নাই। আমরা দেখছি ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক কিন্তু শেখ এবং খেলায় আমরা নিশ্চয়ই ফিরবো। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য শুভকামনা, বাংলাদেশ দলের জন্য শুভকামনা। অনেক কথা বলছিলাম আমরা, দর্শক আসলে কথা বলছিলেন, অনেক সময় ধরে কথা বলার চেষ্টা করছিলেন। ম্যাচ নিয়ে আসলে আপনার পর্যবেক্ষণটা যদি একটু বলতেন। ম্যাচ নিয়ে আসলে বলার মতো কিছু নাই। ম্যাচের ভিতরে শুধু সিন্ডিকেট আর সিন্ডিকেট। এত মানে যারা ভালো পারফর্ম করে তারা দিন শেষে তারা সুযোগ পায় না। যারা খেলে এখন তাদের হয়তোবা এখন অন্তত পক্ষে তাদের খেলার বয়সটা নেই, আমি মনে করি সেটা। বিকজ হচ্ছে আপনার দেখতে গেলে দেখা যায় যে যারা খেলতেছে যেরকম সোহেল ভাই, তারপরে আরও 2-1 আছে, সবার কথা আসলে ওইভাবে বলতে পারি না, তাদের থেকে অনেক বেটার আছে টিমে, কিন্তু তারা সুযোগ পায় না। হ্যাঁ, তারা সুযোগ পায় না, এটা হচ্ছে ব্যাপার। ধন্যবাদ দর্শক। রাত আসলে হয়ে গেছে, দর্শকরা ধীরে ধীরে বের হচ্ছেন। তবে বাংলাদেশের জন্য এই রাত কিন্তু অনেক দীর্ঘ। যে পরিমাণ হতাশা, একজন আমরা ফ্যানকে পেয়েছি, আইকনিক ফ্যান, নিশ্চয়ই আমরা তার সঙ্গে কথা বলবো। তার আগে আমরা নিশ্চয়ই যেই গাড়িগুলো রয়েছে নিরাপত্তারক্ষীদের, সেই গাড়িকে আমরা নিশ্চয়ই সাইড করে দেব। একজন ফ্যান রয়েছেন, ক্রিকেট কিংবা ফুটবল সব জায়গাতেই তাকে মাঠে দেখা যায়, মাঠে এসেছেন। তার আগে একটা প্রশ্নের উত্তর দেন, এখন আর খুব একটা মাঠে দেখা যায় না আপনাকে? একটু পার্সোনালি একটু কিছু কারণ আছে, মাঠে এই জন্য একটু কম। বাংলাদেশের পতাকা নিয়ে এসেছেন, পুরো ম্যাচ দেখেছেন নিশ্চয়ই, পুরো 90 মিনিট কিংবা অতিরিক্ত সময়ের সময় গলা ফাটিয়েছেন, হেরে গিয়েছেন। ক্রিকেট আপনি মূলত আমরা দেখি আপনাকে ক্রিকেটের মাঠে, ফুটবলের মাঠেও আসেন। হতাশা বোধহয় কথা দিয়েও আমাদের চায় না, মানে হতাশাই কেন যেন আমাদের আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। হতাশা পিছু ছাড়ে না। তো যাই হোক, তো আজকে একটু গেমটা নিয়ে কথা বলি। আজকে ম্যাচটা তো হারা এবং জিতা দুইটাই ম্যাচের পার্ট। হারতেই পারতাম, জিততেই পারতাম, বাট কোচের স্ট্র্যাটেজি আমার পছন্দ হয়নি। আমাদের জাহান হাকিম, আমাদের শামিদ সোম, আমাদের তাহমিদুলকে কেন নামালো না? আরও আগে নামানো ম্যাচটা আমরা আরও অ্যাগ্রেসিভ খেলতে পারতাম। ওদেরকে নামানোর পরে আমরা 2টা গোল দিচ্ছি, তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যায় কোচের স্ট্র্যাটেজিটা ভুল ছিল। তো এটা টোটালি একটা কোচের একটা খামখেয়ালিপনা। আজকে ম্যাচটা আমরা মানে হারলাম। আর সাদউদ্দিন ভাই কেন জানি উনি একটু হাঁপাই। সাদউদ্দিন কিন্তু একসময় দীর্ঘ একটা সময় আবাহনী দেখে, সাদউদ্দিন ভাই আবাহনী দেখলে, সাদউদ্দিন ভাই আপনার দলে 2017 সালে ইন্ডিয়ার যে ম্যাচটা আমরা গোল করেছি, আমি ওই ম্যাচে মাঠে ছিলাম, আমার দারুণ প্লেয়ার। বাট আজকে ওনার যে নামের প্রতি সেই বিচার, সবাই আসলে সিন্ডিকেট করছে। আপনার কাছে একটু জানতে চাইছি, আসলে কি ফুটবলে সিন্ডিকেট আছে? হ্যাঁ, প্রথম সিন্ডিকেট হচ্ছে আপনার
যে 24 জন প্লেয়ার ঘোষণা করা হয়েছে, যে 24 জনের ভিতরে আপনি হিসাব করে দেখবেন যে 11 জন বসুন্ধরার। একটা ক্লাবের 11 জন প্লেয়ার কীভাবে চান্স পায়? যদি ভালো খেলে তাহলে তো খেলতেই পারে। যদি ভালো খেলে তাহলে অবশ্যই চান্স পাবে, সমস্যা নাই। এখন আমরা যখন বারবার এই কথাটা বলি, কখন বলি? বসুন্ধরার সাথে আমাদের ব্যক্তিগত কারো সমস্যা আছে? সমস্যা নেই, আমরা ফুটবলের ফ্যান। বসুন্ধরা ফুটবলের জগতে উন্নয়নে সবচেয়ে বেশি প্রমোট তারা, ফুটবলের প্রতি যে অবদানটা রাখছে বসুন্ধরা, এটা মানতে হয়। সত্য কথা যে অন্য কেউ রাখে নাই। এখন তারা অবদান রাখছেন, তারা যদি পরিবর্তন না করতে পারে তাহলে অবদানে খেলাপ নয়। তারা কি করছে? তাদের প্লেয়ারদেরকে ন্যাশনাল টিম ঢুকে দিচ্ছে যাতে তাদের ইনভেস্টে বিজনেসটা ভালো হয়। 23 জনের মধ্যে 11 জন প্লেয়ার রাখছে, তার মানে হচ্ছে অবশ্যই 7 জন প্লেয়ার অটো চয়েস। যেমন দেখা গেছে আপনার ফাহমিদুল আপনার আইসা পড়ছে দেশে, কেন আসছে? যাতে সে দলে চান্স পায়। এটা তো হইতেই পারে না কোনোভাবে। সে যদি বসুন্ধরা থাকে সে তো গেম টাইম পাইবে না। আর কাদের সাথে খেলবো? যদি খেলে বাংলাদেশে এদের বিপক্ষে তো খেলবো, বরং এদের থেকে আরও খারাপ প্লেয়ারদের বিপক্ষে খেলবো। আমি যখন খারাপ প্লেয়ার বিপক্ষে খেলবো, আমার তো গেম টাইম যতই পাই আমার তো উন্নতি হবে না, আমার স্কিলের উন্নতি হবে না। অনেক 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 ধন্যবাদ আপনাকে। দর্শক কথা বলছিলেন, দর্শকরা হতাশার সেই গল্প আমাদেরকে শোনাচ্ছিলেন। এখনও আসলে আমাদের সঙ্গে অনেক দর্শক